গীত সংহিতা ৪৫ অধ্যায়। আমার হৃদয়ে শুভ কথা উথলিয়া উঠিতেছে, আমি রাজার বিষয়ে আপন রচনা বিবৃত করিব। আমার জিহ্বা দ্রুত লেখকের লেখনী স্বরূপ। তুমি মনুষ্য সন্তানগণ অপেক্ষা পরম সুন্দর, তোমার ওষ্ঠাধরে অনুগ্রহ সেচিত হয়। এই নিমিত্ত ঈশ্বর চিরকালের জন্য তোমাকে আশীর্বাদ করিয়াছেন। হে বীর, তোমার খড়গ কোটি দেশে বন্ধন করো, তোমার প্রভা ও প্রতাপ গ্রহণ করো, আর স্বীয় প্রতাপে কৃতকার্য হও। বাহনে চড়িয়া যাও সত্যের ও ধার্মিকতা যুক্ত নম্রতার পক্ষে, তাহাতে তোমার দক্ষিণ হস্ত তোমাকে ভয়াবহ কার্য শিখাইবে। তোমার বাণ সকল তীক্ষ্ণ, জাতিরা তোমার নিচে পতিত হয়, রাজার শত্রুগণের হৃদয় বৃদ্ধ হয়। হে ঈশ্বর, তোমার সিংহাসন অনন্তকাল স্থায়ী, তোমার রাজদণ্ড সরলতার দণ্ড। তুমি ধার্মিকতাকে প্রেম করিয়া আসিতেছ, দুষ্টতাকে ঘৃণা করিয়া আসিতেছ। এই কারণ ঈশ্বর তোমাকে অভিষিক্ত করিয়াছেন। তোমার সখাগণ অপেক্ষা অধিক পরিমাণে আনন্দ তৈরি, গন্ধরস, অঙ্গুরু ও দারুচিনিতে তোমার সকল বস্ত্র সুবাসিত হয়। হস্তিদন্তময় প্রাসাদ সমূহ হইতে তারযুক্ত যন্ত্র সকল তোমাকে আনন্দিত করিয়াছে। তোমার মহিলা রত্নদিয়গের মধ্যে রাজকন্যারা আছেন। তোমার দক্ষিণ দিকে দাঁড়াইয়া আছেন রানী ওফিরির সুবর্ণে ভূষিতা। বৎস, শ্রবণ করো, দেখো, কর্ণপাত করো। তোমার জাতি ও তোমার পিতৃকুল ভুলিয়া যাও, তাহাদের রাজা তোমার সৌন্দর্য বাসনা করিবেন, কেননা তিনি তোমার প্রভু, তুমি তাহার কাছে প্রণিপাত করো। সুরকন্যা উপঢৌকন লইয়া আসিবেন, ধনী প্রজারা তোমার কাছে বিনতি করিবে। রাজকন্যা অন্তঃপুরে সর্বতোভাবে সুশোভিতা, তাহার পরিচ্ছদ স্বর্ণসূত্র খচিত। তিনি সূচিশিল্পিত বস্ত্র পরিয়া রাজার নিকটে অনিতা হইবেন। তাহার পশ্চাত্তর্ণী সহচরী কুমারীদিওকে তোমার নিকটে লওয়া যাইবে। তাহারা আনন্দে উল্লাসে অনিতা হইবে, তাহারা রাজপ্রাসাদে প্রবেশ করিবে। তোমার পিতৃগণের পরিবর্তে তোমার পুত্রেরা থাকিবে, তুমি তাহাদিওকে সমস্ত পৃথিবীতে অধ্যক্ষ করিবে। আমি তোমার নাম সমস্ত পুরুষ পরম্পরায় স্মরণ করাইব, এই জন্য জাতিরা যুগে যুগে চিরকাল তোমার স্তব করিবে। আমেন।